শত গাড়ি নিয়ে শোডাউন দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিসের শতাধিক গাড়ি নিয়ে শোডাউন ব্যাখ্যা চাইলেন তাসনিম জারা। এছাড়াও এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। অন্যদিকে তাদের স্ট্যাটাসের পাল্টা জবাব দিয়েছে সার্জিস আলম। নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর প্রথমবার বাড়ি যাওয়ার পথে সার্জিস আলমের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনা চলছে। তার এই শোডাউন নিয়ে রাজনীতিকদের মধ্যে চলছে তীব্র আলোচনা। এমন পরিস্থিতিতে তার দলের সদস্যরাও প্রশ্ন তুলছেন তার কর্মকাণ্ড নিয়ে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা ফেসবুক পোস্টে লিখেন, প্রিয় সার্জিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়ালিটি, আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে। তিনি লিখেন, কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা ও সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেয়া আমাদের সবারই দায়িত্ব। তাসনিম জারার পাশাপাশি সার্জিস আলমের শোডাউন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। পিনাকি স্ট্যাটাসে লিখেছেন, রাজনীতিতে সোয়াব গুরুত্বপূর্ণ, আপনি কি সোয়াব করবেন সেটা দিয়ে আপনার ইমেজ তৈরি হয়, আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে। তিনি আরো বলেন, বাংলাদেশের 95% মানুষের প্রাইভেট গাড়ি নেই, আমি যদি রাজনীতিতে গাড়ি সোয়াব করি তাহলে আমি সেই 5% মানুষের প্রতিনিধি যাদের কাছে গাড়ি আছে। পিনাকি আরো লিখেছেন, আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমূলের জীবন। যেমন বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ করেনি, তবে লড়াইকে স্যালুট করেছেন এক রিকশাওয়ালা, রিকশায় দাঁড়িয়ে স্যালুট করেছিলেন। সারা দেশ তখন সেই দৃশ্য দেখে আপ্লুত হয়েছিল। স্ট্যাটাসের শেষ অংশে পিনাকি নিজের মতামত তুলে ধরে লিখেছিলেন, আমি যদি সার্জিসের জায়গায় থাকতাম তবে ওই রিকশাওয়ালাকে নিয়ে শোডাউন করতাম, তাকে রিকশায় দাঁড়িয়ে স্যালুট দেওয়ার পর আমি নিজে রিকশাটা চালাতাম, আহা কি কাব্যিক মহাপ্রবেশ হতো। এদিকে তাদের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে সার্জিস আলম। তার ফেসবুক আইডিতে লিখেছেন, প্রথমত আমাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা থেকে সবার আগে যে বিষয়টি বাদ দিতে হবে সেটি হচ্ছে, একজন নতুন করে জাতীয় রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায় সম্বলহীন, অসহায় ও নিঃস্ব না। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি, লুটপাট করে এসব কাজ করেছে বলে একই কাজ করে অন্যরাও সেটা করবে, বিষয়টি তেমন নয়। আমার এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই, মানে এই নয় যে আমার পরিবার ও আত্মীয় স্বজনের সেই সামর্থ্য নেই। তিনি আরো বলেন, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। বাকি প্রায় 50টার মতো গাড়ির 6000 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরো 50 বছর আগেও ছিল। আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ। কবির চৌধুরী, জয়, মাই টিভি, ঢাকা।